গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে সপ্তাহের শুরু, আজকে সোমবার, আজকে থেকে মেয়ের স্কুল শুরু। আবার সেই একই জীবন টানা শুক্রবার পর্যন্ত চলবে, তারপর শনি রবি আবার ছুটি। তো চলো, মেয়েকে সকালবেলা ম্যাডাম পড়িয়ে গেছে আর মেয়েকে এতক্ষণ আমি খাওয়ালাম বসে বসে। অনেকটা সময় লাগে খাওয়াতে, বোঝোই। তখন আর ক্যামেরাও করা, ভিডিও শুরু ওইসব মাথাতেই আসে না, মনে আগে মেয়েকে খাইয়ে নি শান্তিতে। তো ওকে ডালিয়া আর ডিম সিদ্ধ খাওয়ালাম ঘি দিয়ে মেখে। ও খেয়ে এখন স্নান করতে গেল, আর এই স্নান করতে গেছে। এখন আমি ব্যাগটা গুছিয়ে নিলাম, এই যে জলের বোতল দিলাম, বই খাতা গুছিয়ে দিলাম, আর এখন টিফিনটা দেবো। চলো টিফিনটা দিয়ে নিই, তারপরে মেয়েকে গা মুছিয়ে ঘরে তুলতে হবে। খাবে কিনা জানি না, দিয়ে তো দিলাম। চলো আর দেব না, এইটুকুই থাক। ভাত ভাজা করেছিলাম আর এখানে একটু ফল কেটে দেবো। আমার ঘরে ফল শেষ হয়ে গেছে, কোনো ফল নেই ফ্রিজে। মার কাছ থেকে একটা শশা নিয়ে আসলাম, এই একটা শশা ছিল মার ঘরে। এখান থেকে হাফ সোমনাথকে এখন ডালিয়া দিয়ে কেটে দেবো, আর হাফ মেয়ের টিফিন বক্সে দেবো। আর কটা কাঁচা লঙ্কা নিয়ে আসলাম। বলছি মুখেরটা শেষ হবে না? নেই নেই করে ওটা 15-20 মিনিট মুখের মধ্যে রয়েছে। তুই পারিস কি করে রে? হ্যাঁ বলে দেবা তো, হেড ম্যাডামকেও বলে দেবা যে 15-20 মিনিট লাগে ওর মুখের একটা গাল শেষ করতে। এটা যদি মাংস ভাত হতো কি করতিস? হ্যাঁ নিচে নাম, মুখেরটা শেষ কর, জল খা, তারপরে। কাকে বলছি? ধর, আবার হাঁ করিস না। আর ওটা নিয়ে 15 মিনিট মুখের মধ্যে রেখে দিয়ে সব বেরো বেরো, বাবা বেরিয়ে গেছে। চ, এদিক দিয়ে ওদিক দিয়ে বেরোচ্ছিস কোথায়? বেরো। টিফিন খেয়ে নিবি। টিফিন যদি পড়ে থাকে, যে বায়নাটা করলি ওই বায়নাটা হবে না রাত্রিবেলা। ম্যাডামের আজকে বায়না হয়েছে রাতে লুচি খাবে। টাটা। মুখেরটা, হ্যাঁ মুখেরটা নিয়েই প্রথম ক্লাসটা করে নিস। প্রথমে ইংলিশ আছে না ক্লাসে, ইংলিশ ক্লাসটা ওই ভাই হেড ম্যাডাম করাবে। তাও মুখেরটা শেষ করলো না। ধন্য মা, যাও। বায়না হয়েছে রাত্রিবেলা আমার হাতে লুচি খাবে। বলছে মা তোমার হাতে লুচি খাবো। কি সুন্দর করে তুমি করো না। আমার হাতে লুচিও কবে খেয়েছে কি জানি। হ্যাঁ খেয়েছে, সে অনেকদিন আগে, সেই বাড়িতে অনুষ্ঠান ছিল তখন মনে করেছিলাম সবারটা, সে অনেকগুলো একসাথে অনেক হয়েছিল। সেই ওই বাড়িতে সেই কি দাদুর অনুষ্ঠান ছিল বোধহয়, তখন খেয়েছে। তো চলো, আর আজকে তো রান্না বান্না নেই। এই রান্না বান্না না থাকলেও কিন্তু বিশাল ভালো লাগে, তাই না? দেখি আজকে কোনো এক্সট্রা কাজ করা যায় কিনা। এক্সট্রা কাজ বলতে ওই আলমারি গোছাতে হবে। আলমারিতে দার্জিলিং এ যাওয়ার আগে আর আসার পরে সব হুড়মুড় করে বের করা হয়েছে আর হুড়মুড় করে ঢোকানো হয়েছে। তো দেখি এই ঘরটা ঝাড় দিয়ে, না এখনো খাইনি কিছু, খিদে পেয়ে গেছে। সোমনাথ আসুক, ওর আমি একসাথে খাবো। আর খাওয়া হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে করে স্নান করে নেবো। স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আলমারিটা ধরবো ভাবছি। আলমারিটা গোছাতে হবে গো, আলমারির খুব শোচনীয় অবস্থা হয়ে গেছে। এরকম থাকে না আমার আলমারি। সোমনাথেরটা যাও বা খোলা যাচ্ছে, আমারটা তো সব বেরিয়ে আসছে, ঠেলে অগোছালো হয়ে গেছে। গোছাতে হবে গো, কোথাও গেলে পরে আমার আলমারি এরকম হয়ে যায়। তো আর একটা, আজকে রান্না নেই কেন সেটা আগে তোমাদেরকে বলি। গতকালকে যা রান্না করেছি, রান্না আজকে থাকে বলো? গতকালকে 5 রকম পদে রান্না।
সব না, সব নেই। চিংড়ি মাছটা উঠে গেছে, চাল কুমড়ো দিয়ে ওটা চিংড়ি মাছটা উঠে গেছে, আর শিঙি মাছ করেছিলাম কাঁচকলা দিয়ে, ওটা উঠে গেছে। রয়েছে নিরামিষগুলো। ভালোই হয়েছে না, আজকে সোমবার, নিরামিষগুলোই বেঁচেছে। ডাল আছে, শুক্তো আছে, পনিরের তরকারি আছে। আবার কি ওই 3টে দিয়ে হয়ে যাবে। দুপুরটা তো ভালোভাবে হয়ে যাবে, রাতের চিন্তা রাতে করা যাবে। তো মা বললো এবেলা ছুটি রান্নাঘর থেকে। হেলাম চুপ্পা, ঠিক আছে চলো। শুনেই একদম 32 পাটি বেরিয়ে গেছে আমার। আর সামনে তো পুজো আসছে, তারপরে ধরো মেয়ের জন্মদিন আসছে, মেয়ের জন্মদিনটাও বড় করে করবো ভাবছি। আর এমনিও পুজোর আগে ঘর বাড়ি পরিষ্কার করতে লাগে। তো সবকিছু মিলিয়ে আমার পুরো বাড়িটাকে নতুন করতে হবে, নতুনের মতো করে ফেলতে হবে। তো রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয়, যেহেতু আমার চিমনি ফিমনি লাগানো নেই, রান্নাঘর একদম, আর রান্নাঘর নেই, একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে। তো রান্নাঘর পুরো একেবারে সব কিছু বের করে দিতে হবে, বের করে দিয়ে একেবারে ডলাই মশলাই করতে হবে। বড় ঘরে অতটা নোংরা হয় না, ছোট ঘরে অতটা নোংরা হয় না, কিন্তু তবুও সবকিছু নতুনভাবে সজ্জিত করতে হবে। সবকিছু বারান্দা টারান্দা সিঁড়িঘরটার সবকিছু পুরো বাড়িটাই নতুনভাবে ক্লিন করতে হবে। এবার এই কাজগুলো তো এত বছর ধরে আমি একা হাতেই করে এসেছি, বিয়ের পর থেকে এই কাজগুলো কখনো কারোর হেল্পের কথা মনেও আসেনি, একা একাই করে এসেছি। কিন্তু কথা হলো, এতদিন তো ছিল ছোট ছোট দুটো ঘর খুপড়ির মতো, এখন এত বড় বাড়ি, একা হাতে কি পেরে উঠবো? শেষে সব সেরে কাজটা ছেড়ে তাহলে অক্কা পেয়ে যাবো আমি। তো দেখি কি করি, কারোর হেল্প নেব নাকি একা একাই একদিন করে করব। মানে একদিন রান্নাঘর হয়ে গেল, আবার পরের দিন বড় ঘর হয়ে গেল, আবার তার পরের দিন ছোট ঘর, এরম ভাবে করতে পারলে হয়তো করতে পারবো। আর যদি মনে করি যে না 1-2 দিনের মধ্যে পুরো বাড়ি কমপ্লিট করতে হবে, তাহলে তো চাপ আছে। এটাই ভাবছিলাম আর সোমনাথের সাথে আলোচনা করছিলাম। চলো পরে আসছি, অনেক বকে নিলাম, পরে আসছি। সোমনাথ আসুক, খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। আমি এখন স্নান করতে যাব, আর ফ্রিজ থেকে তরকারিগুলো সব বের করে রাখলাম বাইরে। 1টা বাজে এখন, 3টে সময় খাওয়া দাওয়া হবে, ততক্ষণে ঠান্ডা ছেড়ে যাবে। আর এইমাত্র মডিউলার কিচেনের ওখানে ফোন করেছিলাম, তো ফাইনালি রান্নাঘরটা মডিউলার করছি। চিমনির এখন চিমনি নিতে পারবো না, নেবো না এখন, কারণ অলরেডি আমার এসি আর ছোট ঘরের এসিটা আর আমার ফোনের ইএমআইটা চলছে। তো এগুলোর ইএমআইটা শেষ হয়ে যাক, তারপরে ওই চিমনি, ওয়াশিং মেশিন এগুলোর দিকে পরে ভাবা যাবে, পরে এগোনো যাবে। এখন ওটা নিয়ে ভাবছি না, আপাতত মডিউলার কিচেনটা করি। রান্নাঘরের খুব খারাপ অবস্থা, তো রান্নাঘরটা মডিউলার করলে পরে বেশ ভালো লাগবে দেখতে, একদম নতুনের মতো হয়ে যাবে। সব কিছু জিনিসপত্র বের করে দিতে হবে, কাল পরশুর মধ্যে লোক কাজ করবে। এই তো এইমাত্র এসে দেখে গেল, আর বিকেলবেলা এসে মাপ নেবে, মাপ টাপ নিয়ে তারপরে সেট হয়ে যাবে। বেশি দিন লাগবে না বলে কয়েকদিনের মধ্যে করে দিচ্ছি, 2-3 দিনের মধ্যে করে দিচ্ছি। খুব আনন্দ হচ্ছে। টোটাল 50,000 টাকা বাজেট বলেছে, তো এই তো ঠিক আছে। চলো আমি যাই, স্নান টান করে আসি, পরে আবার আসছি। স্নান হয়ে গেছে, স্নান টান করে এই ঘরে আসলাম। আর আলমারি খুলে সবকিছু বের করে গুছাতে না এখন কেমন যেন একটা কুড়েমি লাগছে, ভালো লাগছে না। বাইরে মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, কেমন যেন লাগছে ওয়েদারটা। মানে ওয়েদারের উপর দেখবে মন মাইন্ড নির্ভর করে। ভীষণ রোদ্দুর, তরতাজা রোদ্দুর হলে পরে একটা আলাদাই চনমনে ব্যাপার থাকে। বাইরে মেঘলা মেঘলা করলে কেমন যেন একটা মনটাও মেঘলা মেঘলা হয়ে যায়। তো এখন মনে হচ্ছে কি একটুখানি স্নান টান করে আসলাম, তো একটুখানি শুয়ে একটুখানি ফোন ঘাঁটি, ফোন দেখি শুয়ে।
তাই মনে হচ্ছে। দরজাটা বন্ধ করে দিলাম। তো চলো, যেটা মন চাই সেটাই করা উচিত, তাই না? এখন মন চাইছে শুয়ে শুয়ে ফোন দেখতে, শুয়ে শুয়ে ফোনই দেখি, পরে দেখা যাবে। মাপছো? পুরোটাই করবা? হ্যাঁ, একদম এইখান থেকে শুরু করে ওই অবধি। ওই রান্নাঘরের ওয়ালে যে কালারটা আছে ওই কালারটাই হবে। দুরকম কালার মিক্স দরকার নেই তো, যে কোনো একরকম একটাই। হ্যাঁ, হ্যান্ডেল গুলো খুব সুন্দর দেখে দেবা। হ্যাঁ, দু তিন দিনের মধ্যে হবে। 12 দিন না, 10 থেকে 12 দিন সময় লাগবে। কি বলো? এইটা রেডি করবো, তারপরে তোমার এখানে এসে দেখা গেল আমার কাজ করতে আরো 2 দিন লাগবে। কারণ কি, তোমার এখানে মাপ খুব উল্টো পাল্টা আছে, সমান নেই, কোনটা একটা সমান মাপ। হ্যাঁ, আমার পুরো বাড়িটাও বেঁকা, আমার বাড়ি সমান না, সমান নেই, কারণ এরকম দিয়ে এরকম ঢাল আছে, সমান নেই। তাই বলে 10 দিন ব্যাং। আজকে হচ্ছে ক তারিখ? আজকে 5 তারিখ। বাদ, কালকেও বাদ। কারণ কি, কালকে বাদ এই কারণে বলছি, কালকে ধরো মাল কিনতে কিনতে সময় চলে যাবে। বহুত দেরি করে দিলাম। ওইটা কদিন বলেছিলাম, তাও তো তার আগে দিয়ে দিয়েছিল। তোমার এখানে যাচ্ছে অন্য সময় বলে বলে মেয়েকে ওই বাড়িতে নিয়ে যাওয়া যায় না, আমার শাশুড়ির ঘরে যেতে চায় না এখন কিছুতেই। আজকে স্কুল থেকে এসে ব্যাগ রেখে মুখ হাত পা ধুয়ে জামা চেঞ্জ করলো, আমি চুলটা বেঁধে দিলাম, ঝেড়ে মেরে দৌড় আমার শাশুড়ির ঘরে। কেন? ননদ এসছে, ননদের ছেলে এসছে, তার জন্য। হুজ্জুতি করতে পারবে? হুজ্জুতি করতে পারলি না এসে? ভাই ঘুমাচ্ছে। ব্যাড লাক। আহারে, মুখ শুকনো করে বসে আছে রে, ভাই ঘুমিয়ে গেছে রে। পিসিও ঘুমাচ্ছে, ভাইও ঘুমাচ্ছে। আসো, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, আসো মা। এই দেখো, আমরা সবাই ভালো মন্দ খাবো, আর আমার ননদ কি খেয়েছে দেখো। এটা হচ্ছে আমার ননদের খাবার, ভাত, ডাল, আলু সিদ্ধ পেস্ট করে, লিকুইড করে, গ্লাসে করে ডাক্তার খেতে বলেছে। কদিন ধরে চলছে বলো? এমনিতে কদিন ধরে তো জলই খেয়েছে, শুধু জল খেয়েছিল। স্যালাইন চললে তাও একরকম, কিন্তু স্যালাইন চলছে না। নে দেখ, নে দেখ, ছাতু। স্যালাইন চললে একরকম, কিন্তু স্যালাইন চলছে না, তারপরেও ডাক্তার এরকমই খাবার খেতে বলেছে ওকে। প্যানক্রিয়াস বড় সমস্যা ধরা পড়েছে। ঘুমাচ্ছে মা ছেলে শান্তিতে। বাপের বাড়িতে এসে এরকম ঘুমানোর শান্তি আলাদা, বলো? ঘুমাক, বেচারি পেট ব্যথায় ভুগছে। ওর প্রচন্ড পেট ব্যথা, কয়েকদিন ধরেই পেট ব্যথা, মাঝখানে মারা ব্যথা অল্প। না আমাকে দিও না, চাল কুমড়োটা ওকেই দাও, সোমনাথ কেন। মাঝখানে মারাত্মক পেটে ব্যথা উঠেছিল, বিশাল পেটে ব্যথা উঠেছিল। বাড়িতে স্যালাইন ফ্যালাইন দেওয়া হয়েছিল, চ্যানেল করে। ও উঠুক, ওর মুখ থেকেই তোমরা শুনতে পাবে। উঠুক, তারপরে ওর সাথে তোমাদের কথা বলি দেবো, ও আরো ভালো বলতে পারবে তোমাদের। তারপরে কালকে সন্ধ্যাবেলাও জিজ্ঞেস করলাম, তাও বলছে যে হ্যাঁ এখনো পেট ব্যথা করছে, সব সময় ব্যথা করছে, ব্যথাটা বন্ধই হচ্ছে না। তারপরে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস মানে মনে পাকস্থলী না, আন্দাজে বলে লাভ নেই, সব ভালো করে জেনে নিয়ে তারপরে তোমাদেরকে বলবো। প্যানক্রিয়াস মানে মনে হয় পাকস্থলী, পাকস্থলী। তো আর কি, ও এখন সিদ্ধই খাবে, যতদিন না ডাক্তার বলছে ততদিন কিছু খেতে পারবে না। তাও সিদ্ধ, ডাইরেক্ট সিদ্ধ না, লিকুইড খেতে বলেছে। এটা সিদ্ধ করে পুরো পাতলা জলের মতো করা হয়েছে, টেলটেলে করে। তো চলো খেয়ে নি আমরা।
এই খেতে আই, নাম নাম নাম। এর মধ্যে আটা আর ময়দা দুটোই নিয়েছি, তারপরে দিলাম নুন, চিনি আর রিফাইন তেল। আগে ভালো করে মেখে নিই এটাকে, তারপরে এর মধ্যে জল দেব। কিছুটা মেখে কিছুটা লেচি সরিয়ে রাখতে হবে। কালকে সকালবেলা মেয়ে স্কুলে যাবে যখন, তখন মাখছি যখন একটু সরিয়ে রাখলে পরে সকালবেলা তাহলে টিফিনে দিতে পারবো, তাই না? সচরাচর তো করি না, আমার ভাল লাগে না। পড়ে গেল ঢাকনিটা। চলো মেখে নি, পরে আসছি। হ্যাঁ, ভিডিও বড় হয়ে যাবে, এমনি বড় হয়ে গেছে। কমপ্লিট, সফট সফট, তুল নরম নরম। এটাকে ঢেকে রেখে দিই, এখনই সঙ্গে সঙ্গে করবো না, ভালো করে চাপা দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিই। কটা বাজে এখন? 8টা বাজে, 9টা নাগাদ করব। চলো, আমার এইটা চটকাতে হেভি লাগে, খেলতে ভাল লাগে এটা নিয়ে। আমার মা যখন আটা মাখতো তখন মার কাছ থেকে একটুখানি নিয়ে আমি খেলতাম। আমার মেয়েও চাইছিল, জানো তো, মানে বলেই রেখেছে সারাদিন যে ও মা আমাকে একটু দেবা, কিন্তু নিয়ে খেলবো। এখন সে মেয়ে কোথায়, সে মেয়ে এখন ব্যস্ত ভাইয়ের সাথে খেলতে। ঠিক আছে, চলো আসছি পরে। বন্ধুরা, লোভ লাগছে নাকি ফুলকো ফুলকো লুচি দেখে? এর মধ্যে সাদা আলুর তরকারি হচ্ছে, ওটা দিয়ে আরো জমে যাবে বলো। চলো করে ফেলি ঝটাপট। দেখো এখন এতগুলো লুচি আবার এখানে রয়েছে। তো বন্ধুরা, কুমড়ো আলুর তরকারি হলুদ ছাড়া, ঝাল ঝাল করে 5 ফোড়ন দিয়ে, আর তার সাথে ফুলকো ফুলকো লুচি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন এগুলো সব নিয়ে চলে যাবো ওই বাড়িতে, সবাই মিলে বসে একসাথে লুচি আর আলুর তরকারি খাওয়া হবে, শুধু আমার ননদটা বাদে, কারণ ও তো জানোই লিকুইড খাচ্ছে, তো বাদে আমরা সবাই, ননদের ছেলে খাবে, শ্বশুর শাশুড়ি, আমরা সবাই খাবো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। করছিস তুই? আঠা নিয়ে খেলছি। কে দিয়েছে? মা। মা, চোখ বানাবো। কি কি বানাবা তুমি এটা দিয়ে? দেখি যদি মানুষ বানাতে পারি। মানুষ? এখান থেকে মুখ বানাই। কি খেয়েছো তুমি রাতে? লুচি। একটা ভূত বানাবো বল দিয়ে, দেখো জম্বি বানাবো। ভালো হয়েছিল মা খেতে? যা টেস্ট হয়েছিল। ওরে বাবা, মানে যা আরো দুটো নিঘ্ন নিন। কেন? পেট ভরে গেছিল। ওহো।